আমি যদি এখন মারা যাই, আমার ইদানিং খুব মনে হয় আমি যদি আজ এখন এই অবস্থায় মারা যাই তাহলে কি জান্নাতে যেতে পারবো? চিন্তা করে দেখি, কিছু ভালো কাজ তো করেছি, সেগুলো আল্লাহ কবুল করলে জান্নাত তো পেতেই পারি। কিন্তু গুনাহের দিকে যখন তাকাই তখন মনে হয় আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। আল্লাহ মাফ করবেন তো? আল্লাহুম্মা গফিরলি। আমি তো জানি আমি কি ভালো করেছি আর কি খারাপ করেছি, নিজেরটা সবাই জানি, তবুও অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকে সবাই। মাঝে মাঝে ভাবি আমি যে গুনাহগুলো করেছি তা তো নিশ্চিত পাপ ছিল, এই পাপগুলো তো লেখা হয়েছে। অবশ্য সেই পাপগুলো থেকে তো তওবা ইস্তেগফারও করছি, করতে থাকবো। কিন্তু আমার করা তওবা ইস্তেগফার কি আল্লাহ কবুল করেছেন তার কি কোনো নিশ্চয়তা আছে? তাহলে কিসের আশায় নির্ভয়ে আছে? অবশ্য নির্ভয়ে থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগ শেষ হয়ে যায়নি। আল্লাহ মাফ করবেন। মাফ করার অসংখ্য উপায় তিনি আমাদের বলে রেখেছেন। দুনিয়ায় যতগুলো পাপ আছে তার চেয়ে মাফের উপায় বেশি। আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই আমাকে মাফ করতে পারেন। 2 দিনের এই দুনিয়া আজ কিংবা কাল ছেড়ে যেতেই হবে। আমি মারা যাওয়ার পর 2-4 দিন মানুষ মনে রাখবে, স্মৃতিচারণ করবে। কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবরে শুয়ে কিছুই পাবো না। আর আরেকটা ভাবনা খুব ভাবি, আমি মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ আমাকে কি মনে রাখবে? রাখলে কি হিসেবে রাখবে? আমি তো সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত। মানুষের চোখের সামনে তো খারাপ কিছু করছি না। যা খারাপ করি তা সবচেয়ে ভালো জানেন আল্লাহ, আর জানি আমি, আর জানি যার বা যাদের সাথে খারাপ কাজ করি সে বা তারা। তাহলে তো মানুষ আমাকে ভালো হিসেবেই মনে রাখবে। মানুষ কি আমার জন্য দোয়া করবে? যদি মারা যাওয়ার পর মানুষের দোয়াটাও না পাই তাহলে কি করলাম এই জীবনে? রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র। আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সেই কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে কিংবা মারা গেলে আর কেউ মনেও করবে না। কত বড় বড় দাপুটে মানুষগুলোকে দেখেছি হাসপাতালের বিছানায় কিংবা বাড়ির বেডরুমে ধুকে ধুকে মরতে, তবুও দুনিয়ার প্রতি আমাদের মায়া কমে না। দুনিয়ার মিকি রূপ সৌন্দর্য আমাদেরকে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভুলিয়ে রেখেছে। আফসোস। আমিহীন দুনিয়া, এই সুন্দর পৃথিবী, এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া, কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়। মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করে দেখি সবই ঠিকঠাক চলছে। আমার জন্য কিছুই থেমে নেই। অফিসের চেয়ারটা খালি নেই বাসার বিছানাটা, খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো সব দখল হয়ে গেছে। আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে, কিন্তু কেউ জানে না আমি কেমন আছি।